প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা রয়েছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজকেও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে, তার তো কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে। এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেক দিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজকে আমাদের জিজ্ঞাসের নাম্বার 54। অলরেডি আমরা জিজ্ঞাসের 53টি তুলে ধরেছি। যা দেখনি অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট হিসেবে বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই এই ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং বন্ধু, তোমরা যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন ভ্যাকান্সি বেড়েছে, তাতে শুধু ফর্ম ফিল আপ করেছে, এখনো পড়াশোনা চালু করেনি, তারা অতি অবশ্যই এখনই পড়াশোনা চালু করো। কারণ বন্ধু, তোমরা দেখতে দেখতে পরীক্ষা আগে আসলো। তোমাদের কবে পরীক্ষাতে চলেছে তার উপরে তো অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি। যারা দেখনি অতি অবশ্যই দেখে নেবে যে তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে এবং তোমাদের কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। বন্ধুরা, আগের ভিডিওটি এখনই দেখে নেবে এবং আজকে থেকে তুমি পড়াশোনা চালু করো। বন্ধুরা, আজকে থেকে তোমরা যদি পড়াশোনা না চালু করো, তাহলে তোমরা এবার স্বপ্নটি পূরণ করতে পারবে না। বন্ধুরা, কালকে বলে কিছু নেই। তোমরা যদি আজকে থেকে পড়াশোনা চালু করো, তাহলেই তোমাদের স্বপ্নটি পূরণ করতে পারবে। তুমি ভাবছো কালকে চালু করবো, না কালকে যে যাচ্ছ, কালকে বলছো ওর আজকের দিনটা যা হোক করে কেটে গেল, তার কালকে থেকে চালু করবে। এইভাবে করে তোমার প্রত্যেক দিন কেটে যাচ্ছে। বন্ধুরা, তোমরা এইভাবে করে যদি করতে থাকো, তোমরা স্বপ্নটি পূরণ করতে পারবে না। তোমরা যদি আজকে থেকে চালু করতে পারো, তাহলে তোমাদের স্বপ্নটি পূরণ করতে পারবে। এই জন্যই বলছি যে তোমরা কালকে কালকে করে এইভাবে করে তোমাদের দেখবে সময়টা শুধু নষ্ট হয়ে যাচ্ছে, তোমাদের কোনো কাজের কাজ হচ্ছে না। তাই বলছি, তোমরা কালকে বলে কিছু নেই। তোমরা আজকে থেকে পড়াশোনা চালু করো এবং স্বপ্নটি তোমরা এবারই পূরণ করো এবং তোমার মা বাবার মুখে হাসি ফোটাও এবং তোমার স্বপ্নটি এবার পূরণ করো। এবং তোমার পার্শ্ববর্তী যারা বলতো যে তোর দ্বারা কিছু হবে না এবং তোমার মা বাবাকে বলতো যে তোর ছেলে মেয়ের দ্বারা কিছু হবে না, তাদেরও তুমি এবার জবাব দাও। এবার এই জবাব দেওয়ার সুবর্ণ সুযোগ বন্ধুরা। তাই তোমাদের প্রত্যেক ভিডিওতে একটা কথা বলছি, তোমরা পড়াশোনা চালু করো এবং তোমাদের স্বপ্নটি পূরণ করো। চল বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়টি। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেনটা দেখতে চলছে, পথের পাঁচালী বইটির লেখক কে? পথের পাঁচালী বইটির লেখক কে? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন বি রয়েছে ঋত্বিক ঘটক, অপশন সি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর। পথের পাঁচালী বইটি লেখক কে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন একটা চলেছে, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে সিরাজউদ্দৌলা, অপশন বি বলেছে মুর্শিদ কুলি খাঁ, অপশন সি বলেছে নবাব মির্জাফর, অপশন ডি বলেছে উপরে কোনোটি নয়। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি মুর্শিদ কুলি খাঁ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে, আমিনি কমিশন কি গঠন করেন? আমিনি কমিশন কি গঠন করেন? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে লর্ড ওয়েসলি, অপশন বি হচ্ছে লর্ড কর্নওয়ালিস, অপশন সি হচ্ছে ওয়ারেন হেস্টিংস, অপশন ডি হচ্ছে লর্ড ক্যানিং। আমিনি কমিশন কে গঠন করেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি ওয়ারেন হেস্টিংস। তারপর পরবর্তী কোশ্চেন হবে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখতে চলেছে, মন্দাকিনী নদী কোন শহরে অবস্থিত? মন্দাকিনী নদী কোন শহরে অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অংশ হচ্ছে আজমির, অপশন বি হচ্ছে অযোধ্যা, অপশন সি হচ্ছে নাসিক, অপশন ডি হচ্ছে কেদারনাথ। মন্দাকিনী নদী কোন শহরে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি কেদারনাথ। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখতে চলেছে, কোন দুটি বস্তুর দূরত্বকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে? কোন দুটি বস্তুর দূরত্বকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে? এই কোশ্চেনের প্রথম অংশ রয়েছে সূর্য ও চাঁদ, অপশন বি বলেছে সূর্য ও নেপচুন, অপশন ডি বলেছে পৃথিবী ও চাঁদ, অপশন ডি বলেছে পৃথিবী ও সূর্য।
কোন দুটি বস্তুর দূরত্বকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি, পৃথিবী ও সূর্য। তারপর পরবর্তী আসছে নম্বর 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন চলছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন রাজ্যে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন রাজ্যে? এই কোশ্চেনের প্রথম চলছে মধ্যপ্রদেশ, অপশান বি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশান সি হচ্ছে রাজস্থান, অপশান ডি হচ্ছে পশ্চিমবঙ্গ। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন রাজ্যে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি, রাজস্থান। তারপর পরবর্তী দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন একটা চলেছে, জাতীয় ক্যান্সার দিবস কত তারিখে পালিত হয়? জাতীয় ক্যান্সার দিবস কত তারিখে পালিত হয়? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে 3 ফেব্রুয়ারি, অপশান বি বলেছে 4 ফেব্রুয়ারি, অপশান সি বলেছে 5 ফেব্রুয়ারি, অপশান ডি বলেছে 6 ফেব্রুয়ারি। জাতীয় ক্যান্সার দিবস কত তারিখে পালিত হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি, 4 ফেব্রুয়ারি। তারপর পরবর্তী দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা একটা চলেছে, কোলেস্টেরল কিসের রোগ? কোলেস্টেরল কিসের রোগ? এই কোশ্চেনের প্রথম হচ্ছে অন্ত্রের, অপশন বি হচ্ছে ফুসফুস, অপশন সি হচ্ছে চোখ, অপশন ডি হচ্ছে গলা। কোলেস্টেরল কিসের রোগ? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, অন্ত্রের। তারপর পরবর্তী 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন একটা চলে হচ্ছে, অক্সিজেন আবিষ্কার করা হয় কত সালে? অক্সিজেন আবিষ্কার করা হয় কত সালে? এই কোশ্চেনের প্রথম অপশন বলেছে 1774, অপশন বি বলেছে 1775, অপশন সি বলেছে 1776, অপশন ডি বলেছে 1778। বন্ধুরা, এই যে অক্সিজেন আবিষ্কার করা হয় কত সালে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, 1774। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন একটা চলেছে, ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? এই কোশ্চেন প্রথম হচ্ছে রেটিনল, অপশন বি হচ্ছে রাইবোফ্লাভিন, অপশন সি হচ্ছে নিয়াসিন, অপশন ডি হচ্ছে থিয়ামিন। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, রাইবোফ্লাভিন। তারপর পরবর্তী দেখবো 11 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 11 নম্বর কোশ্চেন একটা চলেছে, মোগল বংশের প্রতিষ্ঠাতা কে? মোগল বংশের প্রতিষ্ঠাতা কে? এই কোশ্চেনের প্রথম হচ্ছে দ্বিতীয় বাদশাহ শাহ, অপশন বি হচ্ছে আকবর, অপশন সি হচ্ছে বাবর, অপশন ডি হচ্ছে সামন্ত সেন। মোগল বংশের প্রতিষ্ঠাতা কে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, বাবর। তারপর পরবর্তী অপশন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন একটা চলছে, মহাভাষ্য কার লেখা? মহাভাষ্য কার লেখা? এই কোশ্চেন প্রথম হচ্ছে পানিন, অপশন বি হচ্ছে বাল্মীকি, অপশন সি হচ্ছে চাণক্য, অপশন ডি হচ্ছে পতঞ্জলি। মহাভাষ্য কার লেখা? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি, পতঞ্জলি। তারপর পরবর্তী দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, ভানু সিং ঠাকুর কার ছদ্মনাম? ভানু সিং ঠাকুর কার ছদ্মনাম? এই কোশ্চেনের প্রথম হচ্ছে স্বামী কারাকালানন্দ, অপশান বি বলছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন সি বলছে চারুচন্দ্র চক্রবর্তী, অপশন ডি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহ কার ছদ্মনাম? এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিং ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল। তারপর পরবর্তী দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন একটা চলেছে, উল্লাল লেক অবস্থিত কোথায়? উল্লাল লেক অবস্থিত কোথায়? এই কোশ্চেনের প্রথম চলেছে রাজস্থান, অপশন বি বলেছে উত্তরাখণ্ড, অপশন সি বলছে জম্মু কাশ্মীর, অপশন ডি বলছে অন্ধ্রপ্রদেশ। উল্লাল লেক অবস্থিত কোথায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি, জম্মু কাশ্মীর। তারপর পরবর্তী দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন একটা চলেছে, কোন রাজা ভোপাল শহর নির্মাণ করেন? কোন রাজা ভোপাল শহর নির্মাণ করেন? এই কোশ্চেন প্রথম হচ্ছে সিকান্দার লোদি, অপশন বি হচ্ছে রাজা ভুজা, অপশন সি হচ্ছে মোহাম্মদ তুগলক, অপশন ডি হচ্ছে আকবর। কোন রাজা ভোপাল শহর নির্মাণ করে? এই কোশ্চেন উত্তর হবে অপশন বি, রাজা ভুজা। তারপর পরবর্তী থাকবে 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন একটা শুনেছে, চীনের সরকারি ঘোষণাপত্রকে কি বলা হয়? চীনের সরকারি ঘোষণাপত্রকে কি বলা হয়? এই কোশ্চেনের প্রথম হচ্ছে হোয়াইট বুক, অপশন বি হচ্ছে হোয়াইট পেপার, অপশন সি হচ্ছে গ্রিন বুক, অপশন ডি বলছে অরেঞ্জ বুক। চীনের সরকারি ঘোষণাপত্রকে কি বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, হোয়াইট বুক। তারপর পরবর্তী 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন একটা চলেছে, আলোর গতি মাপার যন্ত্রের নাম কি?
আলোর গতি মাপার যন্ত্রের নাম কি? এই কোশ্চেন প্রথম হচ্ছে ফটো টেলিগ্রাফ, অপশান বি বলছে অ্যাডিনোমিটার, অপশান সি বলছে টেকোমিটার, অপশান ডি বলছে সিসমোগ্রাফ। আলোর গতি মাপার যন্ত্রের নাম কি? এই কোশ্চেন উত্তর হবে অপশান এ অটো টেলিগ্রাম। তারপরে পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখতে চলেছে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? এই কোশ্চেনের প্রথম অপশান বলেছে 249, অপশান বি বলেছে 250, অপশান সি বলছে 251, অপশান ডি বলছে 252। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি 250। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কে চলেছে ভারতের সংবিধানে কত তারিখে গৃহীত হয়? ভারতের সংবিধান কত তারিখে গৃহীত হয়? এই কোশ্চেন প্রথম চলেছে 24শে নভেম্বর, অপশন বি বলেছে 25শে নভেম্বর, অপশন সি বলেছে 26শে নভেম্বর, অপশন ডি বলেছে 27শে নভেম্বর। ভারতের সংবিধান কত তারিখে গৃহীত হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি 26শে নভেম্বর। তারপর আমাদের পরবর্তী সঙ্গে 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন চলেছে ভারতের সংবিধান কতবার সংশোধন হয়েছে? ভারতের সংবিধান কতবার সংশোধন হয়েছে? এই কোশ্চেন প্রথম হয়েছে 13, অপশন বি বলেছে 26, অপশন সি বলেছে 52, অপশন ডি বলেছে 104। ভারতের সংবিধান কতবার সংশোধন হয়েছে? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি 104। আমাদের আজ যে শেষ নম্বর কোশ্চেন, শেষ উত্তরটা হলো 104। ভারতের সংবিধান 104 বার সংশোধন হয়েছে। তা বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে আর কিছুদিন পর যে পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর। বন্ধুরা, তোমরা যদি এই জিকে প্রশ্নোত্তর সবার আগে পেতে যাও এবং চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে চাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কার মধ্যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআর জিকে সঠিক সময় বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এখনই, এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে তাদেরও লাইক শেয়ার কমেন্ট করতে বলো। কারণ বন্ধুরা, তারা তো না জানতে পারে যে একটা চ্যানেলের মধ্যে আমরা এত কিছু দিচ্ছি। তাই তাদের কাছে এখনই শেয়ার করে তাদের বলে দাও যে একটা চ্যানেলের মধ্যে এত কিছু দেওয়া হয়। এই কথাটা তোমরা জানিয়ে দেবে তোমাদের বন্ধুবান্ধবের কাছে। তোমরা তাই এখনই শেয়ার করে তাদেরও লাইক শেয়ার কমেন্ট করতে বলবে। বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।